ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আমরা গ্রাফিক্স ডিজাইন, ফটোশপ বা ইলাস্ট্রেটর এগুলোতে ছবির কাজগুলো করব। তো যেহেতু প্রথম ক্লাস এটি আমাদের, তো আমি আপনাদেরকে শর্টে দেখাবো কিভাবে আসলে প্রথমে কোনো একটা কাজ না দেখালে সেই সিস্টেমের উপর একটা বিশ্বস্ততা আসে না। সেক্ষেত্রে আমি কিভাবে এখানে কাজ করতে হয় ফটোশপে সেই বিষয়গুলো আপনাদের মধ্যে তুলে ধরবো। তো আমাদেরকে প্রথমে জানতে হবে ফটোশপটা কি। ফটোশপ হচ্ছে এটি একটি গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যারের নাম। ফটোশপ বা বা সেই সিস্টেমের নাম। মূলত এই কোম্পানির নামটা হচ্ছে অ্যাডোবি, অ্যাডোবি ফটোশপ। তাহলে আমরা যেটা বুঝলাম, অ্যাডোবি হচ্ছে একটা কোম্পানির নাম, মাইক্রোসফট যেমন একটি কোম্পানির নাম। মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক নিয়ন্ত্রিত এমএস ওয়ার্ড, এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্ট, পাবলিশার ইত্যাদি। ঠিক তেমনি অ্যাডোবি ফটোশপ দ্বারা নিয়ন্ত্রিত অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি পিডিএফ, এরকম আরও অ্যাডোবি বিভিন্ন ভিডিও বা বিভিন্ন সফটওয়্যারের কার্যক্রম তাদের প্রজেক্টে থাকতে পারে। তো আমরা আজকে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ কি। অ্যাডোবি ফটোশপ হচ্ছে একটা স্থির চিত্র বা স্টিল ইমেজ, স্থির চিত্র, তাতে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিস গ্রহণ করা, অপ্রয়োজনীয় জিনিস যেমন কোনো স্ক্র্যাচ বা দাগ সেগুলোকে বঞ্চিত করা, এগুলোর কাজ হচ্ছে অ্যাডোবি ফটোশপ। যেমন আমি আপনাদেরকে খুব সহজে একটা জিনিস দেখাচ্ছি। ফাইল থেকে ভেতরে সজ্জিত কোনো একটা চিত্র নিতে হবে। যেমন এই ছেলেটির একটা ছবি নিলাম। তো এখানে আমি দেখতে পাচ্ছি এর মাথায় এখানে স্ট্যাপলারের চিহ্ন দেখা যাচ্ছে। তো আসলে আমি স্ট্যাপলারটি কিভাবে এখান থেকে দূর করব? সেক্ষেত্রে আমাকে ভালো করে খেয়াল করবেন, এই যে এখানে যাইতে হবে। এটা হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। এসে চাপ দিলেও চলে যাবে, অথবা আপনি এখান থেকেও যাইতে পারবেন। আর একটা এখানেও আপনি কাজটা করে নিতে পারবেন। এটার নাম হচ্ছে পেজ টুল, যেতে চাপ দিলেও আসবে এটা। আচ্ছা ঠিক আছে, যদি যেতে চাপ দিই, পেজ টুল এটাতে চাপ দিলাম। দেওয়ার পরে আমি এই অংশটুকু সিলেক্ট করে নিলাম এইভাবে। নেওয়ার পর এটাকে টান দিয়ে আমি এখানে নিয়ে আসলেই ওইটা আমার, বুঝতেই পারছেন কেমন হলো। আচ্ছা, এটা গেল একটা পদ্ধতি। দ্বিতীয় আর একটা পদ্ধতি দেখায়, সেটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প টুল এটা হচ্ছে নির্দিষ্ট ফিক্সড কোনো স্থানকে কেন্দ্র করে সেটার অনুরূপ একটা চিত্র চিত্রায়িত করে। যেমন এখানে আমি একটা চাপ দিলাম, প্রথমে এটাকে নিতে হবে। ক্লোন স্ট্যাম্প টুল চাপ দেওয়ার পরে মাউস পয়েন্টারটা যখন আমি সেই গ্রাফিক্সের উপরে নিয়ে আসব, নিয়ে আসার পর এএলটি কিবোর্ড থেকে আমাকে এএলটিতে চাপ দিতে হবে। চাপ দিয়ে মাউসের লেফটে চাপ দিতে হবে। চাপ দিলাম, এখন এই জায়গাটা আমার সিলেক্ট হলো। এখন প্রয়োজন অনুযায়ী আমাকে এটা নির্দিষ্ট করে সেভাবে এখানে ইরেজ করে দিতে হবে। আমি খুব দ্রুততার সাথে শর্ট টাইমের মধ্যে দেখাচ্ছি, সে কারণে একটু সময়ের স্বল্প সময় ব্যবহার করছি। কারণ ইউটিউব চ্যানেলে বেশিক্ষণ কেউ থাকতে চায় না। সে কারণে আমি চাচ্ছি যে খুব দ্রুততম সময়ের মধ্যে যেন এই জিনিসটা আমি পুরোপুরি দেখাতে পারি। তো এখানেও দুইটা, এই গ্যাপ দুইটা ফিল আপ করার জন্য আবার এখানে ক্লিক করে নিতে হবে, ওই অল্টে চাপ দিতে হবে এবং মাউসের লেফট ক্লিকে লেফট পয়েন্টে চাপ দিতে হবে। দেওয়ার পরে এভাবে আমরা এটাকেও ভিনিশ করে নিতে পারবো। আচ্ছা, এখন এই যে বাম দিয়ে যে একটা চিহ্ন দেখতে পাচ্ছি, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য কন্ট্রোল এ তে চাপ দিতে হবে, কন্ট্রোল ধরে আবার টি তে চাপ দিতে হবে। দেওয়ার পর কন্ট্রোল ধরে এই কোনায় এটাকে, হ্যাঁ, এটা লেভেল করে নিতে হবে। এন্টারে চাপ দিতে হবে, তাহলে এই পাশের যে সাদা দাগটা ছিল ওইটা চলে যাবে বা স্ট্যান্ডার্ড বজায় থাকবে। আচ্ছা ঠিক আছে, যদিও এই চিত্রটির মাথায় একটু মানে এখানে একটু কেটে গেছে, তো ঠিক আছে, এটা এই অবস্থায় রাখলাম। রাখার পরে কন্ট্রোল শিফট এস, এটার আরও বিভিন্ন ধাপ আমি আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। এখন এটাকে সেভ করে নিতে হবে, যে কোনো একটা নাম দিয়ে সেভ দিয়ে নেবেন। এটাকে স্ট্যান্ডার্ড বজায় রাখবেন, কোয়ালিটি ম্যাক্সিমাম, মানে অনেক ভালো কোয়ালিটি যেন হয় সেটা বজায় রাখার জন্য এখানে এটা করে নেবেন, টেনে নেবেন। ওকে। ও, তার আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই ছবিটা যে আপনি
সংরক্ষণ করবেন বা সেভ করবেন, এটা কি ফরম্যাটে সেভ করবেন। এখানে এটা যেটা লিখে দিলেন এটা হচ্ছে ফাইল নেম, আর ফরম্যাটটা নিচে এখানে দেখেন কতগুলো ফরম্যাট আছে: ফটোশপ পিএইচডি, বিএমপি, জিআইএফ, ইপিএস, ডিসিএস, ডিসিএস, পিসিএক্স, পিডিএফ, আরএডাব্লিউ, পিসিটি, পিএক্সআর, পিএনজি, সিটি, এসসিটি, টিজিএ, ভিডিএ, আইসিবি, ভিএসটি, টিআইএফএফ। এতগুলো ফরম্যাটে আপনি যে কোনো একটি ফরম্যাটে ছবিটিকে সংরক্ষণ করতে পারবেন। কিন্তু আপনাকে যেটা করতে হবে, যেহেতু আপনি এখানে গ্রাফিক্স ডিজাইনের স্টিল ইমেজ, স্থির চিত্র এবং হিউম্যান বডির যে চিত্রটি গ্রহণ করা হয়েছে, সে কারণেই আপনাকে এখানে জেপিজি অথবা পিএনজি এই দুইটি ব্যবহার করতে হবে। তবে আমার মনে হয় জেপিজি ব্যবহার করাটা সবচেয়ে ভালো। আচ্ছা, জেপিজি দিয়ে এটা সেভ করে নিলেন। আমি পূর্বেও সেভ করেছি, আবারও দেখবেন এটা সেভ করা হলো। হ্যাঁ, আচ্ছা, সেভ করার পর এখানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, অবশ্যই খেয়াল রাখবেন যে ফাইল থেকে নিউ থেকে কোন সাইজ দিয়ে মানে আপনাকে ছবিগুলো সাজাতে হবে। 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি। আচ্ছা, এটা একটা পেজ নেবেন। 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি পেজ নিলে এইটা যদি আপনি কোনো ল্যাব থেকে প্রিন্ট করে নেন, সেক্ষেত্রে আপনার কাছ থেকে নেওয়া হবে 6 টাকা। আর 6 টাকা থেকে সর্বোচ্চ 60 টাকা। আর যদি এটা আপনি এই ছবিগুলো, যেমন যে কোনো একটা চিত্র নিলেন, নেওয়ার পরে এটা অবশ্য 300 বাই 300 করা আছে, এটা কোনো মাপ না, এটা হচ্ছে বিভিন্ন ফর্ম পূরণের মাপ। তবে আমাকে এখানে নিতে হবে হচ্ছে 1.5, এটা হচ্ছে পাসপোর্ট সাইজ ছবির একটা মাপ, ইঞ্চি, বাই হাইটে হচ্ছে 1.8 ইঞ্চি। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। 1.5 ইঞ্চি হচ্ছে ওয়াইড হচ্ছে এদিকে, আর হাইট হচ্ছে 1.8 ইঞ্চি। এখানে এটা বসানোর পর রেজুলেশন থাকবে 300। তো আমাকে এখন এই ছবিটা কেটে নিতে হচ্ছে। এই যে একটা পয়েন্ট, সেন্টার পয়েন্ট, এটা অবশ্যই নাকের মাঝামাঝি বা এইটুকু অংশের মধ্যে রাখার চেষ্টা করবেন, এবং এটা যেন অবশ্যই সেন্টার কেন্দ্রিক হয়, কেন্দ্র নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ ঠিক মাঝখানে যেন বসে ফেসের। তাহলে দুই পাশে সমানভাবে সমান অংশ মানে বিরাজমান থাকবে। আচ্ছা, এটা নিলাম। এখন আমাকে এইখানে চাপ দিয়ে সিলেক্ট টুল থেকে ছবিটিকে নিয়ে এখানে পার করতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে আমাকে বিভিন্ন দিকে ঘুরায় নিতে হবে। অবশ্যই আপনারা দেখতেছেন এবং বুঝতে পারছেন যে এখানে ছবিগুলো আমি কিভাবে একটু ফাঁকা ফাঁকা করে নিলাম। কেন ফাঁকা করে নিলাম? কারণ হচ্ছে আমাকে অবশ্যই এই পাশ দিয়ে বা কেচি দিয়ে কেটে নিতে হবে ছবিগুলা, এবং পাশে কিছু অংশ সাদা রাখতে হবে। সে কারণে এভাবে আমি ছবিগুলো কেটে নিলাম। তো এইটাকে যদি আমি ফাইল থেকে সেভ অ্যাজে চাপ দেব, সেভ অ্যাজ থেকে জেপিজি এই ফরম্যাট দেওয়ার পরে এটার নামটা একটু পরিবর্তন করে দেবো, যে কোনো একটা নাম দিলেই চলবে, দিয়ে সেভ দিতে হবে, এবং এটাকে 12 পয়েন্টে রাখতে হবে, ম্যাক্সিমাম একটা অবস্থানে রাখতে হবে, সেভ দিতে হবে। এখন এইটাকে যদি আমি পেন ড্রাইভে করে কোনো বগুড়ার ল্যাবে বা যে কোনো জায়গায় গিয়ে, আমি যেখানে ল্যাব সংক্রান্ত ছবিগুলো প্রিন্ট করা হয় সেখানে যদি দিই, তাহলে এটা আমাকে সর্বোচ্চ 6 থেকে 10 টাকা নেওয়া হবে। আর তাতে আমি পাবো 1 2 3 4 5 6 6টি ছবি, অর্থাৎ 1 টাকা 2 টাকা করে প্রতি ছবিতে পড়বে। যদি সেরকম ভালো মানের বা একটু পেশাগত ভালো কোনো একটা ল্যাবের সন্ধান পান, সেক্ষেত্রে আপনার কাছ থেকে 6 টাকায় নেওয়া হবে। কারণ এটা মাপটা হচ্ছে আপনার 4R। 4R সাইজ আপনার কাছ থেকে 4 বাই 6 ইঞ্চি, 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি এই মাপের কোনো একটা স্থির চিত্র প্রিন্ট করে নিতে সর্বোচ্চ একজন ব্যক্তির কাছ থেকে 6 টাকার মতো নেওয়া হবে।
সে কারণেই আমি এই বুদ্ধিটা দিলাম যে আপনারা এভাবেই কাজ করবেন। এভাবে করে নিলে জিনিসটা বারবার দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনাকে আহ, এই বিষয়গুলো অনেকটা শিথিল হবে এবং আর্থিকভাবে একটু লাভবান হবেন। এর পরবর্তী স্টেজ বা পরবর্তী ক্লাসগুলো